হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো এখন সময় হচ্ছে 7:45। জল যাওয়ার সময় হয়েই গেছে। তো জলটা যাওয়ার আগে বলি কাচাকুচিটা করে নিই। তো ঘরদোর মোছা হয়ে গেছে, বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেল। এগুলো মায়ের শাড়ি, মা তো বাড়িতে চলে গেছে, কালকে মাকে তুলে দিয়ে এসেছি। তো কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে কি করেছি না করেছি কিছুই শেয়ার করা হয়নি। তো মা চলে যেতে মায়ের শাড়ি ফাড়িগুলো কেচে তুলে রাখতে হবে। তো ওই জন্য সব কেচে দিয়েছি। অনেক 2 বালতি দেখতে পাচ্ছ তো, 2 বালতি কাচাকুচি করেছি, 2 বালতির বেশি। ফের একটা হাতে করে নিয়ে এসেছি, 2 বালতি একটা হাতে। তো অনেক কাচাকুচি করেছি, করে আজকে আমি এখনও মাথা চিরুনি দিইনি। অন্য দিন মাথায় চিরুনি দিয়ে আর করে তবে তোমাদের সামনে আসি, কিন্তু আজকে কিছুই করিনি, ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমি আবার সকাল সকাল কত রোদ দেখতে পাচ্ছ তো, একদম প্রচণ্ড হারে রোদ বেরিয়েছে এত সকালে। তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, 10টা 11টা 12টার মধ্যে শুকনো হয়ে যাবে, ওই জন্য সকাল সকাল কেচে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো আমার শাড়ি, মায়ের শাড়ি, আমাদের বাড়ির সবার বাসি জামা কাপড়, সেই সব ধুয়ে কাচাকুচি করতে এতগুলো হয়েছে। তো সকালবেলা এইগুলো করে নিয়ে তারপর আরও বাকি কাজ আছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। নিচে নামার আগে ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। ওই বালতিতে জল নিয়ে আসা ছিল, ওই জলটা দিয়ে দিলাম ফুল গাছ। তো তারপর দেখো কী কী মাছ নিয়ে এসছে। আজকে আমাদের পুকুরে জাল হয়েছে, এখানে চিংড়ি মাছটা কিনে নিয়ে এসছে, আর এই যে কাতলা মাছটা, আর ওখানে বাটা মাছ আছে। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ। তো তারপর আমি বসে পড়েছি সবজি কাটছি। এই যে কুমড়ো ডাঁটা চচ্চড়ি হবে থোড় দিয়ে। তো সজনা ডাঁটা নিয়ে এসে সজনা ডাঁটা দিয়ে ঝোল করব, আর চচ্চড়ি করব, আর মাছের ঝাল করব। তো এই হচ্ছে আজকে রান্না করব। বেশি কিছু একদমই করবো না, গরমেতে বেশি একদম খাওয়া যাচ্ছে না, প্রচণ্ড হারে গরম পড়েছে। এখন গরমেতে পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, কিন্তু কি করব, চচ্চড়িটা করছি। চচ্চড়িটাও ভালো লাগে, থোড় দিয়ে আরে করবো তো ভালো লাগবে খেতে। চচ্চড়িটার ভিতর কত রকম পড়বে, থোড় পড়বে, কুমড়ো ডাঁটা পড়বে, বেগুন পড়বে, আলু পড়বে, রাঙা আলু পড়বে, সব কিছু দিয়ে চচ্চড়িটা হবে। চিংড়ি মাছ দেবো, দিয়ে চচ্চড়িটা করব, ওই জন্য খেতে খুব ভালো লাগবে। তো ওই জন্য চচ্চড়িটা আমাদের ও বলে, তোমাদের দাদাভাই বলে যে চচ্চড়ি করো একটু অল্প করে। তো চচ্চড়িটা ওই জন্য করছি। তো সব কাটাকুটি আমার হয়ে গেছে, এবার শুধু ডাঁটা কটা কাটলেই হয়ে যায়। তারপরে আমি মুড়ি খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে অনেক কাচাকুচি করেছি, করে নিয়ে শুকনো করতে দিয়ে তারপরে চা খেয়ে আর সবজিগুলো কেটে নিলাম, মাছও বেছে নিলাম। দেখলে মাছ নিয়ে এসছে অনেকগুলো, মাছগুলোও বেছে নিলাম, বেছে ধুয়ে তারপর সবজি কাটা হয়ে গেল। আর এখন মুড়ি খাবো। এখন সময় হচ্ছে 10:30। নেহাদের মর্নিং স্কুল হচ্ছে, ওই স্কুল থেকে চলে এসছে, 9:30 বাজে। মুড়িটা খেয়ে আর রান্না বসাবো। আর আজকে কি মা কালকে চলে গেছে, মা অনেক দিন ছিল, বেশ ভালো সময়টা কেটে যাচ্ছিলো মার সঙ্গে। মা অনেক হেল্পও করছিল আমাকে কাজের ক্ষেত্রে। তো মা তো চলে গেছে, কালকে তুলে দিয়েছি ট্রেনে শিয়ালদায়। সেই ব্লগটা আর করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রচণ্ড গরম ছিল,
ওই জন্য আর করা হয় না। আর সবজি আরে কাটা হয়েছে, কী কী রান্না হবে না হবে সব কিছু কাটা হয়ে গেছে। আর মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কাটাকুটি করলাম আর কী কী হবে। মাছটা তো বেছে নিয়েছি, তো মুড়িটা আগে খেয়ে নিই। এখানে দুধ দিয়ে মুড়ি, নেহা কালকে দুধ খায় না, সেই দুধটা ছিল সেটাতে আমি মুড়ি খেয়ে নেবো। আর এই যে আমি এখন একটু শসা খাচ্ছিলাম, শসাটা খেয়ে তারপরে মুড়িটা খাবো। খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। মুড়ি খাওয়া হয়ে গেল, ভাতটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িও বসিয়ে দিয়েছি। তো চলো এবার একবার ছাদে যাব। আগে ছাদ থেকে আসি, তারপরে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছাদে সব সকালে কাচাকুচি করে দিয়েছিলাম, উল্টানো হয় না, একবার উল্টে দিই। কি রোদ করেছে দেখো, ছাদে রোদ দেখতে পাচ্ছ কেমন কাঠ ফাটানো রোদ। সকালে ধুয়ে দিয়ে গেছি, এখন 10:30 বাজে, সব শুকনো হয়ে গেছে। জামা কাপড়গুলো যেগুলো একটু ভিজে আছে সেগুলো উল্টে দিয়ে রেখে যাচ্ছি, আর বাদ বাকি তুলে নিয়ে যাচ্ছি। আজকে মায়ের শাড়িগুলো কেচে দিয়েছিলাম, তো মা তো নেই, মা তো বাড়িতে চলে গেছে, মাকে কালকে তুলে দিয়ে এসেছি। ওই জন্য মায়ের শাড়িগুলো কেচে এখানেই রেখে দিই। কিছু এখানে থাকে, বারবার টেনে টেনে নিয়ে আসার কোনো দরকার নেই, তাই না? এখানে আমার রাখার জায়গা যেহেতু আছে, আলমারি আছে, শোকেস আছে, ওখানে রেখে দিই। আর বয়স হচ্ছে তো, বয়স্ক মানুষ বারবার টেনে টেনে নিয়ে আসার কোনো দরকার নেই, তো ওই জন্য এখানে রেখে দিই। আর আমার শ্বশুরের চাদর টুপি ওগুলো সব কাচতে, মানে আমাদের জাল দেওয়ার কাজ আছে, তো ওই জন্য ভোরের দিকে বেরোতে হয় রাতে, তো ওই জন্য ওগুলো বাইরে ছিল। তো চৈত্র মাস তো চলেই গেল, বৈশাখ মাস পড়ে গেল, তো এখনও কেন বাইরে রাখবো, ওই জন্য কেচে দিয়েছি, সব তুলে নিচ্ছি। আর ওগুলো সব আমাদেরও শাড়ি আছে, মেয়েরও আছে জামা প্যান্ট, মায়ের শাড়ি আছে দুটো, ওগুলো সব কাচাকুচি করে আর সকালে মিলে দিয়ে গেছিলাম। আর নিচে ভাত বসিয়ে তরকারি চচ্চড়ি বসিয়ে দিয়ে এসেছি, এগুলো নামিয়ে নিয়ে গিয়ে আবার রান্নার দিকে চলে যাব। কিছুটা বসিয়ে রেখে এসেছি, নাহলে এগুলো তো উল্টে দিতে হবে, নাহলে শুকনো হবে না, এক পিঠ শুকনো হবে আর এক পিঠ শুকনো হবে না। ওই জন্য বললি আগে কিছুটা নাবিয়েও নিয়ে আসি আর উল্টেও দিয়ে আসি। এই যে সব তোলা হয়ে গেল, এবার নিচে নেমে যাই। নিচে নেমে এগুলো রেখে তবে জামাগুলো রান্না করব। এই যে আমি চচ্চড়ি দেখো বসিয়ে দিয়েছি রান্না, চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে ভাত ফুটে গেছে, নামিয়ে রেখেছি। আর এবার আমি মাছ ভাজবো, এই যে এই মাছগুলো ভাজবো, এগুলো সব বেঁচেছি সকালবেলায়। আর এখানে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে রাখবো বলে, বারবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই মাছগুলো রেখে দিচ্ছি, অন্যদিন হয়ে যাবে, অন্যদিন বলতে কালকে। আর এতে করে চিংড়ি মাছ আছে দেখো, চিংড়ি মাছ। আর এইখানে দুটো আছে শিঙি মাছ, একটা মাছকে কেটে রেখে দিয়েছিল কালকে, ঝোলে দিয়ে দেবো। আর এই যে বাটা মাছ দিয়ে ঝোল করবো, আর এগুলো ঝাল করব। চচ্চড়ি হচ্ছে, আর এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে, এখানে ঝোলের কাটা আছে, ডাঁটা কলা, তারপরে পেঁপে বেগুন, এগুলো দিয়ে এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এখনো হয় না, রান্না হয়ে গেল, বাসনও কিছু মাজা হয়ে গেল, এবার শুধু ঝোলটা হচ্ছে। ঝোলটা হলে সব ধরে নিয়ে আসবো। আর কি কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। জল চলে এসছে অনেকক্ষণ, আর এখানে ঝোল হচ্ছে। এই যে ঝোল হচ্ছে, আর এখানে হয়ে গেছে কি কি দেখো, এখানে হয়ে গেছে চচ্চড়ি। চচ্চড়িতে অনেক কিছু দেওয়া আছে, কুমড়ো ডাঁটা দেওয়া আছে, গাজর দেওয়া আছে, থোড় দেওয়া আছে, আলু দেওয়া আছে, বেগুন দেওয়া আছে, রাঙা আলু দেওয়া আছে। আর এইখানে দেখো মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না, 3 রকম মাছের ঝাল, চচ্চড়ি, ঝোল। ঝোলটা এখনো হয়নি, একটুখানি বাকি আছে, এবার নামিয়ে নেব, হয়ে গেছে। গরমে তো একটু ঝোল ঝালই খাওয়া হচ্ছে, পাতলা পাতলা। রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম। একটা করে তরকারি বসাচ্ছি আর বাইরে চলে আসছি, বাসনগুলো মেজে নিলাম। আর এখানটা কলকাতায় কী রোদ দেখো, প্রচুর রোদ, বসা যাচ্ছে না বলতে রোদে। তো এবার চান করবো, পুজো করবো, অনেক কাজ বাকি। তো রান্না তো হয়ে গেলো, ওগুলো সব ধরে নেবো, নিয়ে গ্যাসে মুছবো।
বাসনগুলো এই রান্নার কটা বাকি আছে, কটা মাজবো। তো রান্না কী কী হয়ে গেছে ধরে নিই। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি রান্নার তরি তরকারিগুলো ধরে নেবো ভেতরে। রান্নাঘরে রান্না করে ভেতরেই ধরে নিই, আমরা ভেতরে বসে খাই, নিচে বসে খাই মেঝেতে। তো এগুলো ধরে নিচ্ছি, ধরে নিয়ে রেখে তারপরে গ্যাস আরে মুছবো। গ্যাস মুছে চান করব, ঠাকুর পুজো করব, করে নিয়ে তারপর এবেলার মতন কাজ আমার শেষ হবে। জল চলে এসছে, 12টার জল অনেকক্ষণ চলে এসছে। কিছু বাসন আমার মেজে তোলাও হয়ে গেছে, মানে মেজে আর কি উপর করে রেখে দিয়েছি জল ঝরতে দিতে। তো এখনও ঝোলটা নামানো হয়নি, ঝোলটা নামাবো এবার। ঝোলটা নামিয়ে নিলেই রান্না হয়ে যাবে। ভাতের হাঁড়ি ধরে রাখতে যাচ্ছে। আমার একটু গলাটা বসা বসা মতন, সর্দি মতন করেছে তো ওই জন্য। আর আজকে মাও নেই, ছোটো হাঁড়ি করে রান্না হয়েছে। এমনিও ছোটো হাঁড়ি করে রান্না করলেও হয়ে যায় আমাদের। তো এবার আমি ঝোলটা ঢেলে নেবো। ঝোলটা একটু হতে বাকি ছিল, ঝোলটা হতে হতে এগুলো আমি ধরে নিতে গেছিলাম, ধরে রেখে এলাম। তো ঝোলটা ঢেলে নিয়ে ঝোলটা রেখে এসে তারপর আমি বাসনপত্রগুলো মেজে নেবো। কিছু কিছু বাসন মাজা হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। তো এবার আমি এটা ধরে নিয়ে তারপর অন্য কাজ করব। এই ঝোলটাও হয়ে গেছে, পাতলা ঝোল। শিঙি মাছ দিয়ে আছে, বাটা মাছ দিয়ে আছে, দিয়ে কলা দিয়ে পাতলা ঝোল। গরম প্রচুর, ঝোলই খেতে হবে এখন। এই ঘুম থেকে উঠলাম, বড় মেয়েটা পড়তে গেল। আর বাইরে আওয়াজ হচ্ছে, রঙের মিস্ত্রি এসছে, জানলা কাপড়গুলো একটু রং করবে। আর আমি একটু শুয়ে আছি, উঠে পড়েছি, একটু শুয়ে আছি। কী হলো? এই যে নেয়া বুড়ি উঠলো ঘুম থেকে, উঠে বাইরে যাচ্ছে। আর আমি এবার উঠে পড়বো, একটু চা করে দেবো। 4টে সাড়ে 4টে বাজে তো, আবার চা করবো। এই মাত্র 4টে 7 বাজে। তো তারপর তোমাদের সঙ্গে দুপুরে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম। তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, গোছানো হয়নি কিছু। এবার গোছাবো, একটু পরে উঠে ঘরদোর ঝাড় দেবো, ঝাড় দিয়ে গোছাবো। তারপরে মিস্ত্রিকে চা করে দেবো। অনেক কাজ বাকি, সঙ্গে থাকবো, দেখতে থাকবো পুরো ভিডিও। বিকালে আর কিছু তোমাদের সঙ্গে কাজ শেয়ার করা হয়নি, কেননা সেই গ্রিলের মিস্ত্রি এসেছিলো রং করবে বলে, তো উনিই কাজ করছিল বলে আর কিছু শেয়ার করা হয়নি। তো একদম চা খেতে খেতে চলে এলাম। রাত্রে এখন 6:30 বাজে। তো চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।